আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনারা যে ক্লিপটা দেখলেন সেটা হচ্ছে মূলত একটা অ্যানিমেশন এবং এটা আমি কিভাবে বানালাম হয়তো এটা আপনার জানার ইচ্ছা করছে বা এটা আমি কোন অ্যাপ দিয়ে বানালাম। এটা আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে বানিয়েছি এবং কীভাবে বানিয়েছি আজকে ভিডিওতে দেখাবো। আমরা কিন্তু হয়তো অনেকেই অ্যানিমেশন করতে ভাবি যে কম্পিউটার প্রয়োজন। হ্যাঁ, আমাদের কম্পিউটার কিন্তু প্রয়োজন, যে যখন আমরা অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করতে যাব কম্পিউটারটা আমাদের প্রয়োজন। কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করতে চাইলে বা একদম নতুন হলে আমরা কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে শুরু করতে পারি অ্যানিমেশন শেখার কাজ। তো আজকে এমন একটা সফটওয়্যার দিয়ে আমি আপনাদের কাজ করা শেখাবো। তো চলুন শুরু করা যাক। সো গাইজ ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এটা আমরা এইমাত্র ইনস্টল করেছি। তো আপনার প্লে স্টোরে গিয়ে ফ্লিপ আ ক্লিপ বা অ্যাপ স্টোর, মাইক্রোসফট স্টোর, যেখানে গিয়ে লেখুক না কেন এটা কিন্তু আপনার পেয়ে যাবেন যে ফ্লিপ আ ক্লিপ। তো এটা লিখে সার্চ করলে তারপর আপনার ইনস্টল করবেন। এখন এটা আমি ওপেন করে নিচ্ছি। তো আমি আপনাদের কিন্তু সব বুঝিয়ে দেবো যে কীভাবে আমাদের কী কাজ করতে হবে। তো এখন আমাদের কাজ কী হবে, এখান থেকে আমাদের এজটা সিলেক্ট করতে হবে। এখানে আমি আমার এজটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে কোনো এজ দিতে পারেন, তারপর অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে স্কিপে ক্লিক করবেন। তো এখন আমি দেখতে পাচ্ছি নতুন একটা ইন্টারফেসে চলে আসলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি কিছু প্রজেক্ট অলরেডি তারা দিয়ে রেখেছে। তো আমরা প্রথমে নিউ আইকনে ক্লিক করব, তারপর প্রজেক্টের নেমটা দিব। প্রজেক্টের নেম আপনাদের যেটা প্রয়োজন সেটাই দেবেন। ধরুন এখানে আমি দিচ্ছি 01, এটা দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড এখানে আমি হোয়াইট রাখছি। যদি কালার চেঞ্জ করতে চান বা নতুন ছবি অ্যাড করতে চান, ছবি অ্যাড করার জন্য এই আইকনে ক্লিক করবেন আপনার। আর যদি কালার দিতে চান এই আইকনে ক্লিক করবেন। তো এখানে আমি কালার হোয়াইট রাখছি। তো এটা আমি ক্যান্সেল দিয়ে দিই, কালার পিকারটা হোয়াইট রাখছি। ক্যানভাস সাইজটা সিলেক্ট করবেন যদি ইউটিউবের প্রয়োজনে ইউটিউব বা ফেসবুক। এখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি। আমাদের সেটিংগুলো করা শেষ, শুধু একটু ক্রিয়েট করে নিব প্রজেক্টটা। দেন আইকনগুলো নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে ব্রাশ আইকন বা আপনার যেটা দিয়ে আঁকবেন, মূলত আমরা আঁকি না পেন্সিল দিয়ে বা কলম দিয়ে, যেটা দিয়ে আঁকবেন সেটা হচ্ছে মূলত এই আইকনটা। এখন আমি এখানে পেন্সিল দিতে পারি, ব্রাশ দিতে পারি, হাইলাইটার আছে, ক্রেয়ন আছে, এয়ার ব্রাশ আছে, স্কেচ আছে। সেজন্য এখানে আমি ব্রাশটা ইউজ করছি। তারপর এখানে আমরা এই আইকন নিয়ে কথা বলি। এই আইকন মূলত আমাদের কাজটা হচ্ছে যে ব্রাশের যে স্ট্রোক বা ব্রাশ কীরকম মোটা হবে কীরকম চিকন হবে এটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন। এইটা কিন্তু আমরা চাইলে চুজ করতে পারি। ব্রাশ ধরুন আমি এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোকটা এখানে আমি বাড়িয়ে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু আরও মোটা হচ্ছে। এভাবে চিকন মোটা যদি আপনারা চান তখন এটা ইউজ করতে পারেন। এবং পাশেটা হচ্ছে কালার, মূলত কোন কালারটা সিলেক্ট করবেন। ব্ল্যাকটা সিলেক্ট করছি কারণ যখন আঁকবো প্রথমে ব্ল্যাক কালারটাই আমরা চুজ করব। এখন আমি আপনাদের অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার আঁকার জন্য কী ইউজ করবেন। এখানে আপনার যদি একটা কলম কিনেন তাহলে খুব ভালো হয়, সেটা হচ্ছে স্টাইলাস পেন। আপনার ডাজে যদি সার্চ করেন তখন পেয়ে যাবেন। সেটা চাইলে আপনার কিনে নিতে পারেন এবং সেটা দিয়ে আপনারা ভালোভাবে ড্রয়িং করতে পারবেন। আর এটা কিন্তু আমরা নিজেরা বানিয়েছি বাসায়। তো এটা কিন্তু আপনারা চাইলে কিনে নিতে পারেন এবং তখন আপনার আঁকাটা কিন্তু খুব সুন্দর হবে, স্মুথ হবে। হাত দিয়ে কিন্তু এই মোবাইলে এত ভালো করে আঁকা যাবে না। তো এখন আমি একটু কথা বলি এই আইকন নিয়ে, সেটা হচ্ছে ইরেজ। আমি ইরেজ করতে যাচ্ছি। তো এই আইকনে ক্লিক করে আমি ইরেজ করে নিতে পারি। দেখতে পাচ্ছেন খুব স্মুথলি ইরেজ হচ্ছে, সবগুলো কিন্তু আমার ইউজ হয়ে যাচ্ছে। এভাবে আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে ল্যাসো টুল। ধরুন আপনি এই চাইকে নিলেন, এখন এটা সিলেক্ট করতে যাচ্ছেন, মুভ করতে হবে। তাহলে এভাবে আপনার ল্যাসো টুল ক্লিক করে মানে এর চারপাশে আপনার সিলেক্ট করে নেবেন আর কি। তো এখানে ধরুন আমি সিলেক্ট করছি ল্যাসো টুল, ধরুন আমি এটা পর্যন্ত সিলেক্ট করতে যাচ্ছি, এভাবে করে নিলাম। এখন এটা আমার সিলেক্ট হয়ে গেছে, এটা কিন্তু মুভ করতে পারছি এভাবে। তারপর কালার, এখানে আমরা কালার দিতে পারি। ধরুন এখানে আমি কালার চুজ করলাম, এখানে পিঙ্ক অলরেডি আছে, পিঙ্ক হয়ে গেছে। এভাবে আমরা কালার আইকনে ক্লিক করে এখানে কালার দিতে পারি। এখানে আমরা গ্রিন দিতে পারি, যেটা আমার পছন্দ, সবুজ হয়ে গিয়েছে। এখন টেক্সট, এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন। খুব একটা মজার বিষয়, এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি। চাইলে টেক্সট আইকনে ক্লিক করে এখানে নিজের মতো টেক্সট অ্যাড করতে পারি। এখানে আমি ধরুন লিখছি 01, ইনসার্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখানে কি ফ্রেম অ্যাড করতে পারি। তো ওগুলো এখন আমি দেখাচ্ছি না। ফন্ট চেঞ্জ করতে পারি, অনেক ফন্ট আছে। এই ফন্টটা ধরুন আমি ক্লিক করলাম, ফন্টটা আমি চাইলে চুজ করতে পারি। এটা আমার যখন যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করব। এখন এটা আবার সাইজটা বড় করতে পারেন, ছোটো করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিছু অন্য কাজ, যেগুলো ধরুন এই নিচের যে অপশানগুলো সেগুলো নিয়ে। নিচের অপশানগুলোর দিকে লক্ষ্য করলে প্রথমে দিতে পারবেন এটা, সেটা হচ্ছে আপনার মিউজিক অ্যাড করতে পারবেন বা যে অডিও সেটা অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে এখানে আপনার নিজেরা অডিও দিতে পারেন বা ফাইল ইম্পোর্ট করতে পারেন। ফাইল ইম্পোর্ট করার জন্য এখানে আপনাদের কাজ করতে হবে, এটা হচ্ছে এই যে আইকন একটা দেখতে পাচ্ছেন আশা করি, সেটার উপর ক্লিক করে আপনার ফাইল ইম্পোর্ট করবেন বা নিজেরও চাইলে ভয়েস দিতে পারেন। তারপর আছে এটা হচ্ছে মানে আপনার কোন ফ্রেমে যাবেন, আগে না পরে। আর ফ্রেমটা কি, ফ্রেমটা হচ্ছে মানে সেকেন্ডে কতবার আমাদের অ্যানিমেশনটা প্লে হবে। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে কিন্তু ফ্রেমটা বাড়াতে পারি। এখানে আগে গেলে এটা কিন্তু এটা আগে চলে আসবে, আগের ফ্রেমে চলে আসবে। আর এখানে ক্লিক করলে পরে ফ্রেমে চলে আসবে। আর মাঝখান যে বাটন সেটা হচ্ছে প্লে বাটন আর কি। ধরুন আমি এটা অ্যানিমেশনটা বানিয়েছি,
এটা কিন্তু প্লে হচ্ছে এখন অ্যানিমেশনটা আমি ধরুন বানিয়েছি এটা প্লে হচ্ছে এভাবে আপনাদের এটা মানে আপনাদের সামনে শো করবে প্লে হবে এখন উপরে আরও কিছু বাটন আছে দেখতে পাচ্ছেন এগুলো কাজ কি প্রথম বাটনটা একটু দেখি সেটা হচ্ছে কপি বাটন প্রথমটা হচ্ছে কপি বাটন কিন্তু এর আগে যেটা আছে সেটা হচ্ছে মূলত রুলার বাটন বা সেটা দিয়ে আপনার কিছু চাইলে আঁকতে পারেন ওটা আমি একটু সিলেক্ট করি এখানে ব্রাশ আইকন সিলেক্ট করে তারপর কিন্তু ওটা কাজ করতে হবে ব্রাশ আইকনটা সিলেক্ট করি দেন আমাদের রুলারটা ইউজ হবে এখানে কিন্তু আমি চাইলে সোজাসুজি যেভাবে ইচ্ছা আমরা সেভাবে আঁকতে পারি মূলত এটা একটা স্কেল তো স্কেল অনুযায়ী কিন্তু আমরা চাইলে আঁকতে পারি ধরুন আমি আঁকছি স্কেল অনুযায়ী ব্রাশ আইকন সিলেক্ট করেছি এভাবে কিন্তু আঁকতে পারছি এভাবে চাইলে আপনারাও আঁকতে পারেন অথবা আপনার এখানে গোল একটা শেপ পাবেন সেভাবে আপনার বৃত্ত আঁকতে পারেন যদি বৃত্ত আঁকার প্রয়োজন হয় তারপর একটা আমাদের রেক্ট্যাঙ্গল আপনার যদি রেক্ট্যাঙ্গল আঁকার প্রয়োজন হয় এভাবে আঁকতে পারেন রেক্ট্যাঙ্গল শেপের জন্য মূলত বিভিন্ন শেপের জন্য এটা ইউজ হয় রুলারটা দেন আছে কপি এটা ধরুন আপনি এটা কপি করতে যাচ্ছেন তো আপনারা এটা কপি করে নেবেন আর প্রথমে ল্যাসো টুল দ্বারা সিলেক্ট করে নেবেন এই টুলটা মূলত ল্যাসো টুল এটা দ্বারা সিলেক্ট করে নিয়ে এই কপি আইকনে ক্লিক করলে কপি হয়ে যাবে এখন হচ্ছে আপনার ধরুন পেস্ট করতে যাচ্ছেন তো এটা নিশ্চয়ই আপনি নিউ ফ্রেমে পেস্ট করবেন বা যেটা ফ্রেম আছে সেটাতে পেস্ট করবেন তো এটা ব্যাপার না মূলত আপনারা পেস্ট করতে চাচ্ছেন পেস্ট করতে চাইলে পরে যে আইকনটাতে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে দেন আনডো করতে চাইলে এই আইকনে ক্লিক করবেন রিডো করতে চাইলে এই আইকনে ক্লিক করবেন মানে আগে পরে করতে চাইলে দেন আপনাদের ধরুন 3 ডট মেনু এটা কাজ দেখাই 3 ডট মেনু দিয়ে আপনারা কী করবেন এখান থেকে বিভিন্ন সেটিং দিতে পারছেন বিভিন্ন অপশান প্রজেক্ট সেটিং আছে ফ্রেন্ডস ভিউয়ার আছে অনিয়ন আছে গ্রিড আছে অ্যাড ইমেজ আছে অ্যাড ভিডিও আরেকটা কথা এখানে আপনার চাইলে ইমেজ অ্যাড করে কিন্তু ওটাতে আঁকতে পারেন তখন কিন্তু আপনি একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন বিভিন্ন ইমেজ অ্যাড করে ওগুলোর উপর একটা ছাপ দিয়ে কলমে তখন অ্যানিমেশন করতে পারেন বা ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপনি সেটা করতে পারেন এখন এগুলো আমি দেখাচ্ছি না আমি মূলত টুলসের ব্যবহারগুলো দেখিয়ে দিয়েছি এখন এইভাবে চাইলে আপনার যে কোনো অ্যানিমেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো এইভাবে চাইলে আপনার যে কোনো ধরনের অ্যানিমেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানাতে পারেন এবং আশা করি সেটা যদি আপনার একজন এক্সপার্ট হন ড্রয়িং তখন আপনারা খুব ইজিলি বানাতে পারবেন আর ড্রয়িং এক্সপার্ট না হলে সমস্যা নেই এখানে কিন্তু আপনার নিজের মতো বিভিন্ন এক্সপ্রেশন দিতে পারবেন শেপ দিতে পারবেন তখন আশা করি খুব একটা ভালো ড্রয়িং আপনারা পেয়ে যাবেন খুব একটা ভালো অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন তো এভাবে মূলত আপনার এই যে ফ্লিপ আর ক্লিপ অ্যাপটা আমি দেখিয়েছি সেটার মাধ্যমে ভালো একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন তো এই যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করেছি এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন কিন্তু আমি আগেই বলেছি এটা একটু সময় সাপেক্ষ তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যারা ড্রয়িংয়ে একটু এক্সপার্ট তারা এখানে ভালো করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো থাকে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম